এখানে লেখা কার্যালয় শব্দটি যে আছে এর বানান শুদ্ধ কিনা। অনেকে মনে করছেন যে বানানটা শুদ্ধ আছে, আবার কেউ কেউ কিন্তু ধরে ফেলেছেন না বানানটা ভুল আছে। আমরা জানবো এই বানানটা ভুল কেন। রুলসটা হচ্ছে বাংলা বর্ণমালায় শব্দের বানানে যদি রেফ থাকে তাহলে রেফযুক্ত বর্ণ কখনোই দ্বিত্ব হবে না। একটু খেয়াল করতে হবে, এখানে আমরা দেখলাম জয়ের উপরে রেফ আছে এবং জও আছে, জফলা আছে, অর্থাৎ রেফ থাকা সত্ত্বেও জটা দ্বিত্ব হয়ে গেছে। এরকমটা করা বাংলায় যাবে না। ঠিক একই রকম আরও কয়েকটা একটু খেয়াল করবো আমরা। এই শব্দটার সঠিক বানানটা তাহলে কি হবে? কার্যালয়। আমরা আরও কয়েকটা শব্দের শুদ্ধ বানানটা একটু দেখব। একটু খেয়াল করতে হবে, এরকম একটা শব্দ আগে লেখা হয়তো কার্য, এখন কিন্তু এটা লিখলে ভুল হবে। এই শব্দটার বানানটা হবে কার্য, অর্থাৎ রেফ থাকলে আর জফলা দেয়া যাবে না। ঠিক একই রকম একটা শব্দ ছিল ধার্য। এই ধার্য শব্দটা যে আছে এইটার বানানো আগে এরকম দেওয়া হতো, রেফ এবং জফলা দুটোই দেওয়া হতো, রেফ থাকলে জফলা দেয়া যাবে না। তাহলে শব্দটা কি হবে? ধার্য। রেফ এবং জ হবে, জয়ের সাথে আর জফলা ব্যবহার করা যাবে না। আমরা অনেকগুলো শব্দ দেখব যেন সবার বুঝতে সুবিধা হয়। আমরা একটা শব্দ খেয়াল করব, কলকাতায় এই কর্ম শব্দটাকে এভাবে উচ্চারণ করতে কম্ম। একটু খেয়াল করব এটার সঠিক বানানটা কি এখন বর্তমানে? কর্ম, অর্থাৎ রেফ আছে এবং ময়ের সাথে জফলা ব্যবহার করা যাবে না। কার্তিক একটা শব্দ আছে, কার্তিক। এই যে কার্তিক শব্দটা যে আছে এইটার সাথেও আগে জফলা ব্যবহার করা হতো, এখন আর এই জফলাটা ব্যবহার করা যাবে না। তাহলে এটার বর্তমানে সঠিক বানানটা কি হবে? কার্তিক। আমরা আগে একটা শব্দ লিখতাম হচ্ছে কীর্তন। একটু খেয়াল করব, এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে কীর্তন শব্দটা যে আছে এই কীর্তনের বানানটা আগে এভাবে লেখা হইতো কীর্তন, আর এখন আমরা এটা কিভাবে লিখি? কীর্তন। এইভাবে শব্দটা ব্যবহার করি। একটু খেয়াল করব, এরকম অনেকগুলো শব্দই আছে, আমরা একের পর এক দেখতেছি। আমরা একটা শব্দ লিখবো হচ্ছে অর্ধ। এই যে অর্ধ যে আছে এই শব্দটার বানান আগে এভাবে ব্যবহার করা হতো, এখন কিন্তু এই জফলা দেয়া যাবে না। তাহলে এখন বানানটা কি হবে? অর্ধ। রেফ আছে তাই জফলা দেয়া যাবে না। একটা শব্দ আছে সূর্য। কি আছে? সূর্য। এই সূর্য শব্দের বানানেও ঠিক একই রকম ভাবে রেফ থাকার কারণে জফলা দেয়া যাবে না। তাহলে শব্দটা কি হবে? কেবল স দীর্ঘকার আর জ রেফ। ঠিক আছে, আবার একটু খেয়াল করব, আরেকটা শব্দ আছে হচ্ছে কর্তা। এই শব্দটাকে আগে ত দিয়ে উচ্চারণ করা হতো, কর্তা। এই কর্তা শব্দটা যে আছে এখন কিন্তু এটার উচ্চারণ বানানটা কি হবে? কর্তা। একটা শব্দ আছে কর্তন, এরকম হইতো শব্দটা কর্তন, ক আছে এবং ত দুইবার, এরকম ব্যবহার করা যাবে না। তাহলে শব্দটা কি হবে? কেবল ক রেফ ত আর কি আছে? ন, কর্তন। আশা করি এই যে রেফের ব্যবহারটা, রেফ যেখানে আছে সেই বর্ণের সাথে দ্বিত্ব করা যাবে না, এই বিষয়টা সবাই ভালোভাবে ক্লিয়ার হতে পেরেছি। যদি আমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে থাকি আশা করি আমাদের পেজ এবং আমাদের গ্রুপ এবং আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের সাথে সবাই থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর করে বাংলা সহজেই বাংলা বানানগুলো ক্লিয়ার হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।